আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইদানিং বিএনপির জন্য কেমন আওয়ামী লীগের জন্য দরদ উতলে উঠতেছে। আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি যে একজনের জন্য মায়া লাগলে আমরা বলি যে দরদ উতলে উঠতেছে। এখন বিএনপির ঠিক আমরা সেই ভাষাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন বলছি এই কথাটি আপনাদেরকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানব জমিনে উঠে এসেছে একটা নিউজে। তিনি বলেছেন যে কোনো দলকে বাদ নয়, অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি। এর অর্থ কি দাঁড়ায় যে বাংলাদেশের কোনো দলকে যদি সে বাদ না দিতে চায়, তার কথাই কি এই বাংলাদেশের মানুষ চলবে না বাংলাদেশের রাজনীতিবিদরা চলবে? আরে ভাই, কোন দল বাদ যাবে কি যাবে না এটা জনগণ বলবে, এটা জনগণ ঠিক করবে। এই মুহূর্তে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল। এর কারণটা কি? আওয়ামী লীগ 15 বছর জোর করে ক্ষমতায় ছিল বিদায় তো আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তো আজকে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করা হয়েছে। তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে কি দিবে না এটা জনগণ বুঝবে, এটা ছাত্র জনতা মিলে বুঝবে। তাহলে আপনি কোনো দলকে রাজনীতিতে বাদ দিতে চাচ্ছেন না, এর কারণটা কি? আপনি তো জনগণের প্রতিনিধিত্ব করবেন, জনগণের কাছে ছেড়ে দিন, জনগণ কি করবে না করবে জনগণ বুঝবে। আওয়ামী লীগ যে আপনাদেরকে 17 বছর 15 বছর যাবৎ এই যে অত্যাচার করেছে, আপনারা কি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে? এখন কি আমরা ধরে নিব যে আপনারাও কোনো একটা রাষ্ট্রের চাপে আছেন? কোনো রাষ্ট্রের চাপ চুপ এগুলো বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণের চাপ ছাড়া আর কোনো চাপ আমাদের দেশের উপরে চলবে না। কারোর কোনো হস্তক্ষেপ নিতে দেওয়া হবে না। আপনি চাপে বলেন আর যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের জনগণ যাকে ক্ষমতায় বসাবে সে ক্ষমতা চালাবে। কোনো দেশের তাবেদারি বাংলাদেশের জনগণ করবে না। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের কথা। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।